আমার আশা হোক না হোক, আপনারা মনে রাখেন যে এই বর্তমান সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে সুন্দর কাজে লাগানো প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব। আর এটাই মহাজন বলছে যে এপারে যিনি ওপারেও তিনি, ভিন্ন কিছু তো নয়। সুতরাং ওই পারের আশায় এই পারের সময়টা নষ্ট করেন না। আপনি বলছেন আমি কি আপনাকে নামাজ পড়তে নিষেধ করছি? না, তবে প্রতিদিন আপনার কৃতজ্ঞতা বোধ থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। এটাই হলো আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনার পিতামাতাকে আপনি সেবা করবেন, এটা আপনার কর্তব্য। এটা বাপের 5 তলা বাড়ি আছে এটা নেওয়ার জন্য নয়, ওই পারে বেহেশতে পাওয়ার জন্য ইবাদত নয়। ইবাদত হলো আপনার কর্তব্য, কর্তব্যটা ভালো করে পালন করবেন। আল্লাহ বলছে তুমি তোমার যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতা মাফিক জায়গায় আমি আল্লাহ পৌঁছে দেব। কোরআন শরীফে আল্লাহ বলছে। সুতরাং আমরা অর্জন করব, এখানে কোথায় রাখবেন সেটা তার ব্যাপার, তারপর দায়িত্ব দেন। আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য 5 তলা বাড়ি না করে ছেলেটাকে সুন্দর করে মানুষ করবেন, সুন্দর পরিবেশ করে দেবেন। ওই ছেলেকে কি করতে হবে তিনি জানেন, ঠিক কিনা? তাই সুন্দর পরিবেশ করবেন, যে পরিবেশে আমার আগামী দিনের ভবিষ্যৎগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, তাদের সুচিন্তন চিন্তা ভাবনাকে এই দেশের কাজে কাজে লাগাতে পারে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। আরেকটা মজার কাহিনী বলি, যে আল্লাহ বলছে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি, কারণ আমি তোমার শারদের থেকেও নিকটে অবস্থান করছি। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য, তোমরা শুধু আমাকেই ডাকতে থাকো, কিন্তু উচ্চস্বরে নয়। আমি ছোট করে বললো মনে মনে ভাবলেও আমি জানি, তাই ভাবনা থেকেও পাপ করবেন না। এমন মানব জন্ম আর হবে না, বাড়ি পরিবার আশা হবে না, বাড়ি পরিবার আশা হবে না। তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বাগে আশা হবে না, বারে বাগে আশা হবে না।
কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলবে না, বাজে 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 গান আশা হবে না, তোমার